কোনো কারণ কিংবা উস্কানি ছাড়াই ইরানে হামলা করে নিজেদের জন্যই ভয়াবহ পরিণতি ডেকে আনল ইসরায়েল। দখলদার ইসরায়েলের চালানো হামলার শক্ত জবাব দিয়ে এখন বুঝিয়ে দিচ্ছে ইরান। তেল আবিব ও জেরুজালেমকে গাজার মতো অনেকটা বিধ্বস্ত করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড সেনারা। এতে ইহুদিবাদী দেশটিতে রীতিমতো কম্পন শুরু হয়ে গেছে। চোখে মুখে কেয়ামতের বিভীষিকা দেখছে ইসরায়েলিরা। পালিয়ে যাচ্ছে ঘর বাড়ি ছেড়ে। হামলার শিকার হয়ে ইরান হুঙ্কার দিয়েছিল ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দেয়া হবে। ঘটেছেও তাই। রাতে অন্ধকারে ইসরায়েল জুড়ে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলের দাবি, ইরান অন্তত ১.৫ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দেশটির অন্যতম প্রধান শহর তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দিশেহারা হয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করেছে ইসরায়েলিরা। স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার সকালে ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর কিরিয়া কম্পাউন্ডে হামলা চালিয়েছে ইরান। এই কিরিয়া কম্পাউন্ড প্রায়শই ইসরায়েলের পেন্টাগন হিসেবে আলোচিত হয়। এই হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। তবে এর ফলে সামরিক সমন্বয়, গোয়েন্দা কার্যক্রম এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ব্যাহত হতে পারে। জানা গেছে, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬৩ জন। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত এক ইসরায়েলি নারী শনিবার সকালে মারা গেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, পাল্টা হামলা ও উত্তেজনার মধ্যে ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু সরকার। উচ্চ সতর্কতা জারি করেছে, কারণ ক্ষেপণাস্ত্র হামলার পর রকেট ও ব্যালিস্টিক হামলা চালাতে পারে ইরান। ইরানের হামলার পর ইসরায়েলের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বিবিসি আরও জানিয়েছে, জেরুজালেমে সুপারমার্কেটের খাবারের দোকানপাটগুলোতে খাদ্যপণ্য দ্রুত ফুরিয়ে যাচ্ছে। মানুষ খাবার ও পানির মজুদ করে রাখছে। হাসপাতালগুলো এমন রোগীদের ছেড়ে দিচ্ছে যারা সুস্থ হয়ে বাড়ি যেতে পারবে। নাগরিকরা যেন দ্রুত যথাসম্ভব সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে পারে, সেজন্য তেল আবিবে ব্যাপক সতর্কতার সংকেত বা সাইরেন বাজানো হচ্ছে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি জানিয়েছেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলার জন্য প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখানো হবে না বলেও সতর্ক করেছেন তিনি। ইরানে হামলা করে ইহুদি শাসক গোষ্ঠী একটি বড় ভুল করেছে উল্লেখ করে তিনি বলেছেন, আল্লাহর কসম, এই হামলার ফলাফল হবে গুরুতর এবং এতে ইহুদিরা ধ্বংস হয়ে যাবে। এদিকে ইরানের পরমাণু প্রকল্পকে পুরোপুরি ধ্বংস করতেই এই হামলা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে সেই লক্ষ্য পূরণের হুমকিও দিয়েছেন তিনি। তিনি বলেছেন, আমরা ইরানের সাথে পুরোপুরি যুদ্ধের মধ্যে আছি। আমাদের যুদ্ধ ইরানের শাসক গোষ্ঠীর সঙ্গে, জনগণের সাথে নয়। আমাদের লক্ষ্য একটাই, ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখা। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক সদর দপ্তর তেল আবিবের কেন্দ্রে আঘাত হেনেছে। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। এই হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন রুশ এক জেনারেল। প্রিয় দর্শক, ইরান ও ইসরায়েলের যুদ্ধের সবশেষ খবরাখবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।